তাহলে দোয়ার প্রথম অবস্থা হলো আল্লাহ তাআলা চাওয়ার সাথে সাথে দেন। দ্বিতীয় অবস্থা, বান্দা চায় একটা, বান্দাকে দেয় আল্লাহ আরেকটা। বান্দা চায় আল্লাহ আমারে টাকা পয়সা দেন, আর আল্লাহ তাআলা এইটা না দিয়া তারে বড় এক বিপদ থেকে বাঁচায়া দেন, যেই বিপদে তার জীবন যাওয়ার কারণ হতে পারত। তার মানে অল্টারনেটিভটা দেন, আমি যেটা চাই তার বিপরীতটা দেন, বা তার চাইতে ভালোটা আল্লাহ আমাকে দেন। এটা হলো দোয়ার দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হলো বান্দা আল্লাহর কাছে চায়, ওই চাওয়া আল্লাহ কবুল করে, কিন্তু আল্লাহ তাআলা ওটা দেন বিলম্বে। অনেক সময় এমন হয়, এক আল্লাহর বান্দা 2000 সাল থেকে দোয়া শুরু করছে, আল্লাহ আমারে হজ করার তৌফিক দেন। 2024 সালে গিয়ে সে বাইতুল্লাহ জিয়ারত করছে। তার মানে 2000 সালে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে, কিন্তু এই চাওয়াটাকে আল্লাহ তাআলা তাকে দিয়েছে বিলম্বে। এটা দোয়ার তৃতীয় অবস্থা। বান্দা চায় কিন্তু বান্দাকে নগদেও দেয় না, অল্টারনেটিভ কোনোটাও দেয় না, বরং ওই চাওয়া বস্তুটাকে আল্লাহ বিলম্বে দেয়। আর চতুর্থ অবস্থা, বান্দা দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ নগদেও দেয় না, বিকল্প কোনো কিছু দেয় না, বিলম্বেও দেয় না, বরং এই দেওয়ার প্রতিদানটা আল্লাহ আখিরাতের জন্য রেখে দেয়। দুনিয়ার দেওয়ার মধ্যে সীমাবদ্ধতা আছে, কিন্তু আখিরাতে দেওয়ার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। কিয়ামতের দিন বান্দার হাতে যখন আল্লাহ আমলনামা দিয়ে দিবে, আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, প্রত্যেক বান্দাকে আমলনামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? আরো জবান খুলে বলেন না কে? আল্লাহ প্রত্যেক বান্দাকে আমলনামা পড়বার যোগ্যতা দান করবে। বান্দা কোন আমল করছে এর বিনিময়ে কি সওয়াব, কি পরিমাণ সওয়াব দেখতে পাবে। কোন গুনাহ করেছে, গুনার বদৌলতে, ওই কর্মের বদৌলতে পাপ কতটুকু দেখতে পারবে। সে দেখবে নামাজ পড়েছি এত সওয়াব, রোজা রেখেছি এত সওয়াব, যাকাত দিয়েছি এত সওয়াব, দান সাদকা করেছি এত সওয়াব, মানুষকে সহযোগিতা করেছি এত সওয়াব। আর একটা জায়গায় লেখা দেখবে দোয়া, কিন্তু তার বিপরীতে অগণিত অঢেল পরিমাণ সওয়াব। ও ওই দোয়াকে ছোট্ট আমল মনে করবে, ও আল্লাহর কাছে বলবে, আল্লাহ নামাজের বদৌলতে সওয়াব, রোজার বদৌলতে সওয়াব, সব কিছুর বদৌলতে সওয়াব বুঝলাম, কিন্তু সামান্য ওই দোয়ার বদৌলতে এত সওয়াব, এটার আবার ফজিলত কি, কারণটা কি? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা এই যে তোমারে যেই সওয়াবগুলো দিয়েছি, এগুলো হলো দুনিয়ায় তুমি আমার কাছে চাইতা, আর তুমি মনে করতা আমি আল্লাহ তোমার চাওয়া কবুল করি নাই। তবে বান্দা তুমি তো বুঝতা না কোনটা দিলে তোমার কল্যাণ, কোনটা দিলে তোমার ক্ষতি। আমি তোমার চাওয়াগুলো কবুল করেছি, কিন্তু দুনিয়ায় দেই নাই। তোমার দুনিয়ার দোয়াগুলোর প্রতিদান আজকে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। وقال ربكم ادعوني استجب لكم। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের জবাব দিব। তাহলে আল্লাহ তাআলাকে বান্দা যখন ডাকে, আল্লাহ তাআলা বান্দার ডাকের জবাব দেয়। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি কে এক লোক জিজ্ঞাসা করে, হযরত আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের সাড়া দিব। মানুষকে যদি আমরা আহ্বান করি, মানুষ যদি আমাদের ডাকে সাড়া দেয়, আমরা বুঝতে পারি। কিন্তু আল্লাহ তাআলা আমার ডাক শুনলেন কিনা, আমার ডাকে সাড়া দিলেন কিনা, এটা আমি কিভাবে বুঝতে পারবো? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি একবার ডাক দেবার পর দ্বিতীয়বার যখন আল্লাহ তাআলাকে ডাক দেবার সুযোগ পাবা, তখন বুঝবা যে আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিয়েছে। দুনিয়াতে অনেক সময় আমার আপনার যাকে অপছন্দ হয়, সে যদি আমাকে আপনাকে ডাক দেয়, তার ডাক যদি আমার অপছন্দ হয়, একবার দুইবারের বেশি সে ডাক দিলে আমার আপনার আর সাড়া দিতে মন চায়।
এজন্য বান্দা আল্লাহ তাআলাকে বারবার ডাকার সুযোগ যখন পায় বুঝতে হবে যে বান্দার ডাকে আল্লাহ তাআলা সাড়া দিচ্ছে। আল্লাহ তাআলা শুধু যে ঈমানদারের ডাকে সাড়া দেয় এমনটা নয়, আল্লাহ তাআলা শুধু যে নেককারের ডাকে সাড়া দেয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বদকার এবং বদ্দিন কাফের তাদের ডাকেও সাড়া যিনি দেন তিনি কে? আল্লাহ তাআলা সবার ডাকেই সাড়া দেয় যদি সে ডাকার মতো ডাকে। আল্লাহ তাআলার থেকে ডাকের সাড়া পাওয়ার অন্যতম এক শর্ত হলো একনিষ্ঠতার সাথে ডাকা। দোয়া কবুলের অন্যতম একটি শর্ত হলো একনিষ্ঠতার সাথে দোয়া করা। আল্লাহ তাআলার এই ডাকার ব্যাপারে ইস্তেকামতের সাথে থাকা, দৃঢ়তার সাথে ডাকা, একনিষ্ঠতার সাথে ডাকা। কারণ দৃঢ়তা, ইস্তেকামত, একনিষ্ঠতা এগুলো শুধু পরকালীন সফলতার মাধ্যম এমনটা নয়, বরং এই কাজগুলো দুনিয়ায়ও সফলতার অন্যতম মাধ্যম। কেউ যদি একনিষ্ঠতার সাথে, দৃঢ়তার সাথে দুনিয়াবি কোনো কাজ করে, সেটা অন্যায় কাজ হলেও ওই একনিষ্ঠতার কারণে অন্যায় কাজে সে সাকসেস হয়ে যায়। এজন্য আমাদের অতীতের বুজুর্গরা ইস্তেকামতকে খুব গুরুত্ব দিতেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন ওনার সাথীদেরকে নিয়ে পথ চলতেছেন, হঠাৎ দেখতে পেলেন এক ব্যক্তিকে শুলিতে চড়ানো হচ্ছে। তার দুই হাত নাই, দুই পা নাই, শুলিতে চড়ানো হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এমনিই তো লোকটার দুই হাত দুই পা নাই, আবার এর শুলিতে চড়াচ্ছেন কেন? কারণ অন্যায় অপরাধ করার জন্য হাত পারও দরকার আছে। লোকটা এমন কি অন্যায় করলো যার কারণে তাকে শুলিতে চড়ানো হচ্ছে? বলা হলো, হযরত, এই লোকটা প্রথমে ডাকাতি করছে, শাস্তি হিসাবে তার ডান হাত আর বাম পা কেটে দেওয়া হয়েছে। আবার অন্যায় করছে, একই কাজ করেছে, বাদ দেয় নাই, এইবার বাম হাত আর ডান পা কেটে দেওয়া হয়েছে। এইবারও তার কোনো সংশোধন হয় নাই, সে পরিশুদ্ধতা অর্জন করতে পারে নাই। তৃতীয়বার একই অন্যায় করবার পর তার শাস্তি হলো শুলিতে চড়িয়ে হত্যা করা। এই জন্য তাকে শুলিতে চড়ানো হলো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটার কাছে গিয়ে তার গায়ের মধ্যে চুম্বন করলেন। একজন ডাকাত, ডাকাতির সর্বোচ্চ শাস্তি হিসাবে তাকে শুলিতে চড়ানো হচ্ছে, আর জামানার এক বুজুর্গ তাকে গিয়ে চুম্বন করলেন। সবাই অবাক, কি ব্যাপার? আপনি একজন বুজুর্গ মানুষ আর ডাকাতরে গিয়ে চুমা দিলেন, কোন কারণে দিলেন? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ওই ব্যক্তিকেও চুম্বন করি নাই, তার কাজকেও সমর্থন করি নাই। বলে চুমা দেওয়ার কারণ হলো তার ইস্তেকামত। যেই কাজ করে ডান হাত প্রথমে হারাইছে, বাম পা হারাইছে, ওই একই কাজ সে ত্যাগ করে নাই, ওর উপরে থাকছে। আবার তার বাম হাত ডান পা চলে গেছে, তাও সে ওই কাজ ছাড়ে নাই, ওই কাজের ব্যাপারে সে দৃঢ়তার সাথে থাকছে। বলে এই যে অঙ্গ হারানোর পরেও, শাস্তি পাবার পরেও এই যে ইস্তেকামতের উপরে যে ছিল, বলে আমি তার ওই গুণটাকে চুম্বন করেছি। দুনিয়ার মানুষ পাপের কাজের ব্যাপারেও ইস্তেকামতের সাথে থাকে, দৃঢ়তার সাথে থাকে, আর আমাদের অবস্থা, আমরা দ্বীনি কাজে দৃঢ়তার সাথে ঈমান আমলের উপরে থাকতে পারি না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, ঠিক কিনা বলেন? এজন্য কোন ব্যক্তি যদি একনিষ্ঠতার সাথে, দৃঢ়তার সাথে দুনিয়ায় পাপী হবার পরেও সে যদি আল্লাহ তাআলাকে ডাকে, তার ডাকে সাড়া দেয় কে? জোরে বলেন। আল্লাহ সাড়া দেয়। এক ব্যক্তির ব্যাপারে আছে, সে ছিল মুশরিক, মূর্তি পূজক। সে একটা মূর্তির পূজা করত, সেই মূর্তির নাম হলো সনম। এই ব্যক্তি বছরের পর বছর সনমকে সনম 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 করে ডাকতেছে। তার একটা আশা, একদিন এই সনম তার ডাকের আওয়াজে সাড়া দিবে।
যুগের পর যুগ পার হয়ে গেছে, সনম কোনো আওয়াজ করে না। বলে মাটি দিয়ে বানানো যেই জিনিস ওটা কথা বলবে কেমনে, স্বাভাবিক বিষয়। অনেক সময় দেখবেন মানুষ যদি কোনো কাজ করে তার মধ্যে দুর্বলতা যদি কাজ করে, ঘুমের ভাব কাজ করে, অনেক সময় কথা বলতে চায় একটা হয়ে যায় আর একটা, ঠিক কিনা বলে? এই ব্যক্তি একদিন সনম সনম ডাকতে ডাকতে ভুলে ডাক দিয়া ফেলছে সমাদ। বলেন তো সমাদ কার নাম? আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো সমাদ। এই ব্যক্তি সনমকে ডাকতেছে একনিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, দৃঢ়তার সাথে ডাকতেছে সনমকে, কিন্তু জবান দিয়ে বের হয়ে গেছে সমাদ। আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির ডাকের জবাব চলে এসেছে। ঘটনা বলা আমার মূল উদ্দেশ্য না, মূল হলো যে কোনো বিষয়ের যদি ফলাফল লাভ করতে হয় এই বিষয়টা দৃঢ়তার সাথে, একাগ্রতার সাথে এবং ওই কাজের উপরে ইস্তেকামতের সাথে থাকতে হয়। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বৃষ্টি হয় না অনেক দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করবেন। খোলা ময়দানে সবাইকে নিয়ে যাওয়া হলো, গবাদি পশু যা আছে সব নিয়ে যাওয়া হলো। মুসা আলাইহিস সালাম নামাজ পড়েন, কিন্তু দোয়া কবুল হয় না, বৃষ্টির কোনো সুসংবাদ নাই। আল্লাহ তাআলা ওহী পাঠায় জানায় দিলেন, পয়গম্বর মুসা, আপনার সাথে এইখানে যারা দোয়া করার জন্য আসছে, সালাতুল ইস্তিসকা আদায় করার জন্য আসছে, এদের মধ্যে একটা পাপী আছে, নাফরমান আছে। ওই নাফরমানকে যদি আপনারা আপনাদের থেকে বিচ্ছিন্ন করে না দেন তাহলে আপনাদের দোয়া কবুল হবে না, বৃষ্টি হবে না, আপনাদের কষ্ট দূর হবে না। মুসা আলাইহিস সালাম প্রথমে সতর্ক করে দিয়ে বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি আছো যে আল্লাহর সাথে নাফরমানি করছো, পাপাচারে লিপ্ত হয়েছো, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছো, তোমার পাপের কারণে আহকামুল হাকিমিন তোমার উপরে নাখোশ, তুমি আমাদের থেকে আলাদা হয়ে যাও। বলেন তো, যদি কোনো ব্যক্তি এই রকম পাপ করে থাকে, হাজারো মানুষের মধ্য থেকে যখন বের হবে সবার নজর তার দিকে যাবে কি যাবে না? সে লজ্জিত হবে কি হবে না? বলেন, লজ্জিত হবে। এখন ওই ব্যক্তি বুঝতে পারছে যেহেতু আমার পাপের খবর মুসা আলাইহিস সালাম জানে, তিনি চাইলে সবার সামনে আমার নামটা ফাঁস করে দিতে পারে। যদি মানুষেরা জেনে যায় তাহলে আমি লজ্জিত হব। এবার সে আল্লাহ তাআলার কাছে একাগ্রতার সাথে দোয়া করতেছে। দোয়া শুধু হাত উঁচু করে করা লাগে এমনটা নয়, বলে দোয়া শুধু জবান দিয়ে উচ্চারণ করতে হয় এমন নয়, বরং বান্দা যদি হৃদয়ের ভাষা দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ শোনেন কি শোনেন না? সে একাগ্রতার সাথে আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, এতদিন এত পাপ করেছি, আপনি লজ্জিত করেন নাই, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি লজ্জা দিয়েন না। একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটু আগে বললেন ওই পাপীর কারণে নাকি বৃষ্টি হবে না, এখন আবার বৃষ্টি দিলেন। আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর মুসা, আমার ওই বান্দা একাগ্রতার সাথে একনিষ্ঠতার সাথে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে তাকে মাফ করে দিয়েছি। এজন্য কাফের যদি একাগ্রতার সাথে একনিষ্ঠতার সাথে ডাকে আল্লাহ সাড়া দেয়। কোন মুজরিম পাপী যদি আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকে আল্লাহ সাড়া দেয়। কিন্তু আমাদের সমস্যা কোথায়? আমরা বিপদে পড়লে যেই একনিষ্ঠতার সাথে ডাকি, বিপদ চলে গেলে ওই একনিষ্ঠতা আর থাকে না। তখন আমরা জাগতিক বিষয়গুলিকে ওই বিপদ থেকে বাঁচার অন্যতম মাধ্যম কারণ মনে করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ
ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তারা সমুদ্রে সফর করে, নদী পথে সমুদ্রের মধ্যে সফর করে, আর যখন সমুদ্রের মধ্যে ঝড় উঠে, বাতাস উঠে, যখন সমুদ্রের মধ্যে কোনো জলোচ্ছ্বাস ঝড় শুরু হয়, বলে সুবিশাল জাহাজগুলো কেমন যেন কচুরি পাতার ন্যায় ভাসতে থাকে। সমুদ্রের মধ্যে চলাচল করে এমনও জাহাজ আছে যেগুলো 1 কিলোমিটারের 3 ভাগের 1 ভাগ, তার মানে 3টা জাহাজ মিলাইলে 1 কিলোমিটার লম্বা হয়ে যাবে। এই সুবিশাল জাহাজগুলো সমুদ্রের উত্তাল তরঙ্গমালার সামনে কেমন যেন কচুরি পানার মতো দোল খেতে থাকে। আল্লাহ তাআলা সেই কথা বলেন, যখন নৌপথে সফর করা হয়, সমুদ্রের মধ্যে ঝড় উঠছে, এইবার নাস্তিক নাই, আস্তিক নাই, মুসলিম নাই আর অমুসলিম নাই, সকলে একাগ্রতার সাথে যাকে ডাকে তিনি কে? গল্প শোনায় আপনাদের, এটা কোন ধর্মের মানুষকে ছোট করার জন্য, বাস্তব ঘটনা। বাংলাদেশের একটা প্রসিদ্ধ মাদ্রাসা আছে মাদারীপুর শিবচর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসা। ওই মাদ্রাসার একজন শিক্ষক, উনি এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তা উনি যখন পদ্মা ব্রিজ হয় নাই, এখন তো পদ্মা ব্রিজ হয়ে গেছে, তাও প্রায় 6-6.5 কিলোমিটার লম্বা এক ব্রিজ, আড়াআড়ি সোজা। আর ওই সময় তো মানুষ সোজাসুজি পার হইতে পারতো না, প্রায় 17 কিলোমিটার রাস্তা হইতো। মাওয়ার এই পার থেকে ওই পারে যাইতে 17 কিলোমিটার প্রায় রাস্তা হইতো। আর ওইখানে যে লঞ্চ গুলা চলে, ওগুলো বরিশাল, ভোলা আর চাঁদপুরের লঞ্চের মতো বড় বড় লঞ্চ না। লঞ্চ গুলার মধ্যে সর্বসাকুল্য 150 জন যাত্রী উঠার অনুমোদন ছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু মাঝে মধ্যে তার দ্বিগুণ 3 গুণ যাত্রী উঠানো হইতো। একবার হযরত ঢাকা থেকে উনি ফিরতেছেন মাদ্রাসায়, লঞ্চে পার হচ্ছেন। যেমন এই যে সময়টা চলতেছে, আষাঢ় শ্রাবণ মাস, ভাদ্র মাস, এই সময়গুলোয় দেখা যায় এখন আকাশ পরিষ্কার, 5 মিনিটের মধ্যে অন্ধকারাচ্ছন্ন হয়ে ঝড় উঠে যায়। আবহাওয়া ভালো, লঞ্চ ছাড়া হইছে। যখন কিছু দূর গেছে, বর্ষাকালীন সময়ে চর পড়া চদ্দাটাও কেমন যেন ভয়ঙ্কর আগ্রাসী এক ভাব তার মধ্যে থাকতো। একটু পরে ঝড় উঠছে, বাতাস উঠছে, এইবার ছোট লঞ্চ দোলা শুরু করে দিয়েছে, সবাই ডাকাডাকি শুরু করে দিয়েছে, আল্লাহ বাঁচান। স্বাভাবিকভাবে পুরুষদের চাইতে নারীরা দিনদারিত্বের ব্যাপারে, আল্লাহকে ডাকার ব্যাপারে বেশি অগ্রগামী। ওই হযরতের পাশে 2 জন ছিলেন, একজন হলো পুরুষ আর একজন মহিলা, এক মুরব্বী পুরুষ মহিলা, অন্য ধর্মের, হিন্দু ধর্মাবলম্বী। আপনারা আমরা সকলে জানি আমরা ইবাদত করি কয়জনের, জোরে বলেন? আমরা বিপদে পড়লে ডাকি কয়জনকে? কিন্তু অনেক ধর্মাবলম্বী আছে যাদের দেবতার কোনো অভাব নাই, এরা টের পায় না বিপদে পড়লে কয়জনরে ডাকবো, তখন অনেক জনরে ডাকে। এখন পাশের হিন্দু ভদ্র মহিলা বলতেছে, একবার কয় রাম রাম রাম, দুর্গা দুর্গা দুর্গা, বাঁচান বাঁচান বাঁচান। আর মুরব্বী পাশ থেকে মহিলাকে বলে, এখন অনেকজন ডাইকা লাভ নাই, এখন এক আল্লাহরে ডাক। অমুসলিম সেও বিপদে পড়লে ডাকে কাকে? আল্লাহ তাআলাকে ডাকে। নাস্তিক ও আল্লাহ তাআলাকে ডাকে। হয়তো ওই ডাক তার জবানে উচ্চারিত হয়, না হলে হৃদয়ের ভাষায় সে ডাকে কাকে? আল্লাহ তাআলাকে ডাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলাকে ওই মুসিবতে যখন পড়ে তারা ডাকে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ তাআলা যখন তাদেরকে নিরাপদে কুলে পৌঁছিয়ে দেয়, নিরাপদে কিনারায় পৌঁছায়া দেয়, এইবার তারা আল্লাহ তাআলার সাথে শিরিক করা শুরু করে দেয়। ওই সময় কয় আল্লাহ বাঁচান, আর পারে নাই মা কয় সুকানি মাস্টার খুব ভালো ছিল,
সুকানি মাস্টার খুব ভালো ছিল। আমারও এরকম প্রত্যক্ষ দেখার সুযোগ হয়েছে। একবার চট্টগ্রাম যাইতেছি এপ্রিল মাসের লাস্টের দিকে, এই সময়টা তো হঠাৎ হঠাৎ কালবৈশাখী ঝড় উঠে, বৈশাখ মাসে ঝড় হয়। চট্টগ্রাম যাব ঢাকা থেকে, বিকালের ফ্লাইটে উঠছি, আকাশ মেঘাচ্ছন্ন। যখন বিমান নির্দিষ্ট একটা উচ্চতায় উঠে যায়, ওখানে এই মেঘ টেক তেমন কিছু টের পাওয়া যায় না। যখন আবার নিচে নামে, যদি নিচে মেঘ থাকে তখন ঝড় হয়, ওইটার মধ্যে অনেক সময় সমস্যা হয়। চট্টগ্রাম ঢাকা থেকে এটা অনেক সংক্ষিপ্ত সফর। বিমান নির্দিষ্ট উপরে উঠলেও কয়েক মিনিট অবস্থান করে, এরপরে আবার নামা শুরু করে। যখনই নিচের দিকে নামা শুরু হয়েছে, এইবার ঝড়ের মধ্যে বিমানের কাঁপুনি শুরু হয়ে গেছে। বিমানের মধ্যে শিশু বাচ্চারা কান্না করে, মহিলারা কান্না করে, পুরুষরা কান্না করে, এক আওয়াজ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমিও চিন্তা করছি যে এখান থেকে ফোন দিয়ে বাসায় খবর পৌঁছানোর কোনো সুযোগ নাই, নেটওয়ার্ক নাই। মোবাইলটা হাতে আছে, কোরআনটা বের করে তিলাওয়াত করতেছি, যে কোরআন পড়তে পড়তে যদি মইরা যাই তাও ভালো। এই যে মানুষেরা চিৎকার করতেছে আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, ঠিকই যখন আল্লাহ তাআলা নিরাপদে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়া দিলেন, শত শত যাত্রী, বড় বিমান ছিল, তারা বলতেছে আমাদের ফ্লাইটের যিনি পরিচালক ছিলেন, পাইলটের স্কিল খুব ভালো, উনি খুব অভিজ্ঞ একজন ব্যক্তি। যখন উপরে ছিল ক্রেডিট দিছে কারে? যখন নামছে তখন সব ক্রেডিট আল্লাহর কাছ থেকে নিয়ে পাইলটকে দিয়ে দিছে। এজন্য ডাকার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এমন ভাবে ডাকতে হবে, এই ডাকার সাথে অন্য কাউকে মিশ্রিত করা যাবে। অনেক সময় অনেক বাসে, অনেক লঞ্চে, অনেক স্টিমারে লেখা দেখছি, ছাত্র জামানায় লেখে আল্লাহ ও বাবার দয়া, লেখে কি লেখে না? তার মানে শুধু আল্লাহর দয়ায় কাজ হয় না, বাবার দয়াও ওনাদের দরকার হয়। এই যে দয়ার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে চাওয়ার সাথে সাথে ওই বিষয়গুলোর সাথে যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করা হয়, আল্লাহর অংশীদার হিসাবে কাউকে দাঁড় করানো হয়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না, এর শাস্তি তাকে পেতেই হয়। জন্য মূল কথা যেটা বলতেছিলাম, একনিষ্ঠতার সাথে আমরা আল্লাহ তাআলাকে ডাকবো, এই ডাকার সাথে অন্য কাউকে মিশ্রিত করব না, অন্য কাউকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করাবো না। সাথে সাথে দোয়া কবুলের অন্যতম শর্ত হলো, দোয়ার ক্ষেত্রে খাবার, খাদ্য, পোশাক এগুলো হালাল হতে হবে। আমার খাবার যদি হালাল না হয়, আমার পোশাক যদি হালাল না হয়, দোয়া কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ব্যাপারে বলেন, হাদিসের মধ্যে আসছে, লোকটা দীর্ঘ সফর করে এসেছে, চেহারা মলিন, চুলগুলো উস্কো খুস্কো, গোটা দেহ ধুলাময়। সে বাইতুল্লাহ ধরে একাগ্রতার সাথে আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া করে। এই ব্যক্তির বিনয় দেখে সাহাবায়ে কেরাম নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ তাআলা এই ব্যক্তির দোয়া ফিরায় দিতে পারেন না। কিন্তু এই ব্যক্তির বাস্তব অবস্থা সাহাবায়ে কেরাম না জানলেও জানে কে? জোরে কোন আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এই ব্যক্তির অবস্থা জানায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছে, শোনো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে? যার দেহ হারাম খাবার দিয়ে গঠিত, যার গায়ের পোশাক হারাম টাকার, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কেমনে কবুল করবে? তাহলে দোয়া কবুলের অন্যতম আরেকটি শর্ত যে আমার খাদ্য, পোশাক, উপার্জন এগুলো হালাল হতে হবে। এরপরে দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা যাবে না। অনেক মানুষ এসে ইমাম সাহেবের কাছে বলে, হুজুর কি হইলো, দোয়া তো কবুল হয় না। বলে না এরকম, দোয়া কবুল হয় না। অথবা আল্লাহকে প্রেসার দেওয়া যাবে না, আয় আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন, বলা যাবে না। বরং বিনয়ের সাথে, ধীর স্থিরতার সাথে আল্লাহর কাছে চাইতে হবে।
তাহলে 3 নাম্বার শর্ত গেল দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। 4 নাম্বার বলে এমন কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া যাবে না যেটা এই জামানায় দেওয়া অসম্ভব। আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয়, তবে কিছু বিষয় আছে আল্লাহর কাছে চাওয়া যাবে না। যেমন মনে করেন কোন ব্যক্তি যদি চিন্তা করে সর্বময় ক্ষমতা একমাত্র কার, জোরে বলেন সব ক্ষমতার উৎস কে? আরো জোরে, সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। মনে রাখতে হবে, এটা আমাদের আকীদা, এটা আমাদের ঈমান। আমরা অনেক সময় দুনিয়া অর্জন করতে গিয়ে সব ক্ষমতার উৎস জনগণ এই স্লোগান দিয়া আমাদের ঈমানকে কিন্তু নষ্ট করে ফেলি। সাবধান, সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। এখনো যদি চিন্তা করে আল্লাহর তো সব ক্ষমতা, আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, তাইলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমারে সুলাইমান আলাইহিস সালামের মতো একটা ক্ষমতা, রাজত্ব দান করেন। বলেন তো আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে, তবে আল্লাহ কি দিবে? জোরে বলেন, দিবে? কারণ সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আয় আল্লাহ, আপনি আমাকে এমন এক রাজত্ব দেন যা আমার উপরে আপনি আর কাউরে দিবেন না। এখন যদি কেউ দোয়া করে, দুনিয়ার মানুষ 60, 70, 80 বছরের বেশি বাঁচে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ আপনি তো এই দুনিয়ার অন্যতম এক জালেম ফেরাউনকে 400 বছর হায়াত দিয়েছেন, আপনার নবী নূহ আলাইহিস সালামকে 1000 বছর হায়াত দিয়েছেন, আমার 1000ও লাগবে না, 400 হবে না, আমারে 700 বছর দেন। দিব? কেন? কারণ নবীজি জানায়া দিয়েছেন এই উম্মতের গড় আয়ু 60 থেকে 70। এখন আমি আপনি যদি এই রকম কোনো কিছু চাই, তাহলে আল্লাহ তাআলা দিবেন না। এজন্য দুআর অন্যতম আদব, এই ধরনের কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া যাবে না যেই বিষয়গুলো অসম্ভব। এই রকম কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাওয়া যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কবুলের অন্যতম একটি শর্ত হলো দোয়ার ক্ষেত্রে ওসিলা দেওয়া। ওসিলা আসলে মূলত কোন ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে? বলে নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোন ব্যক্তি বা কোন পীর এরকম কোন ব্যক্তির ওসিলা না দিয়ে নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করলে, ওই নেক আমল যদি আল্লাহর জন্য হয়, দোয়া কবুল করেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এজন্য নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে হয়। প্রসিদ্ধ একটা হাদিস আছে, ঘটনা আছে, হয়তো আপনাদের কম বেশি জানা আছে। এরপরে একটু মুযাকারা করি, কারণ কোরআন হাদিসের কথা বারবার শুনলে লস আছে নাকি? বারবার আলোচনার মাধ্যমে ওই বিষয়গুলোর প্রতি বান্দার আগ্রহ পয়দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতকালে 3 জন যুবক সফরে বের হয়েছে। 3 যুবক সফর করতে করতে একটা পাহাড়ের পাদদেশ দিয়ে পথ চলতেছে। হঠাৎ করে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো, কোনো বাড়িঘর কিচ্ছু নাই। তারা দেখতে পেল পাহাড়ের গায়ে একটা গর্ত দেখা যায়। তারা চিন্তা করলো বৃষ্টির সময়গুলো এই গুহার মধ্যে আশ্রয় নিয়ে বৃষ্টি শেষ হলে তারা বাড়িতে ফিরে যাবে। তারা বৃষ্টি শেষ হওয়ার জন্য ওই গুহার মধ্যে অপেক্ষমান। হঠাৎ উপর থেকে একটা বড় পাথর এসে গর্তের মুখের উপরে পড়লো। গর্ত বন্ধ হয়ে গেল, আলো বাতাস আসা সব বন্ধ হয়ে গেল। তারা 3 জন সম্মিলিতভাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে পাহাড় ওই পাথরটার এক চুল পরিমাণও নড়াতে পারলো না। তারা ক্লান্ত, তারা ব্যর্থ। এবার তাদের মধ্য থেকে একজন পরামর্শ দিল, শোনো, আমাদের জন্য যেটা কঠিন অসম্ভব সেটা কার জন্য সম্ভব? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, কার জন্য? এইবার তারা পরামর্শ করলো যে শোনো, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এই মুসিবত থেকে বাঁচার জন্য সাহায্য চাইব। তোমাদের যার ওই নেক আমল যেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করেছো, ওই নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো।
এবার প্রথম যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমি একজন ছাগলের রাখাল, ছাগল লালন পালন করি। প্রতিদিন ছাগল খাওয়ানোর পরে আমার বাড়িতে ফিরতে রাত হয়ে যায়। আমি বাড়িতে ফিরে ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমার বৃদ্ধ পিতা মাতাকে আমি তৃপ্তি সহকারে দুধ পান করাই। এরপরে আমার ক্ষুধার্ত স্ত্রী সন্তানদের দুধ পান করাই। একদিন ঘটনাক্রমে আমার রাতে আসতে অনেক দেরি হয়ে গেল। আমি যখন বাড়িতে ফিরলাম, আমি দেখতে পেলাম আমার স্ত্রী সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। সন্তান ক্ষুধার তীব্রতায় কান্না করতেছে। আমি দুধ দহন করলাম। আমি চিন্তা করলাম আমার মা বাবাকে দুধ পান করানোর আগে আমি অন্য কাউকে দুধ পান করাবো না। আমি দুধ দহন করে দুধের পেয়ালা নিয়ে আমার মা বাবার কাছে চলে গেলাম। বৃদ্ধ মানুষ ক্ষুধার তীব্রতায় দুর্বলতায় ঘুমায় পড়ছে। আমি ঘুম থেকে ডাক দিয়ে তাদের ঘুম নষ্ট করব এটাও পছন্দ করলাম না। আমি দুধের পেয়ালা হাতে তাদের জন্য অপেক্ষা করলাম। তারা ঘুম থেকে জাগ্রত হলো। দুইজনকে দুধ পান করানোর পর আমি আমার ক্ষুধার্ত স্ত্রী সন্তানদের দুধ পান করাইলাম। ওই ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমার এই কাজটা শুধুমাত্র যদি আপনার সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ, আমরা বিপদে পড়েছি, আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ব্যক্তির দোয়া শেষ হওয়ার সাথে সাথে পাথরটা একটু সরে গেল। একটু আলো আসে, বাতাস আসে, একে অপরকে দেখতে পায়, কিন্তু বের হওয়ার মতো জায়গা এখনো হয় নাই। এইবার দ্বিতীয় যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার চাচাতো বোনের সাথে আমার জিনায় লিপ্ত হওয়ার সুযোগ ছিল, কারণ সে অসহায় ছিল। আমি তার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে কিছু সহযোগিতা করে আমার সাথে জিনায় লিপ্ত হওয়ায় তাকে রাজি করাইলাম। আমি যখন তার সাথে জিনায় লিপ্ত হব, আমার ওই চাচাতো বোন আমাকে বলল, ভাই, তুমি যেটা করতে চাচ্ছ এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। আমি তৎক্ষণাৎ আপনার ভয়ে ওই জায়গা থেকে উঠলাম, তাকে ছেড়ে দিলাম। যুবক বলে, আল্লাহ, আমার ওই কাজটা শুধুমাত্র যদি আপনার জন্য হয়, বিপদে পড়েছি, আয় আল্লাহ, আপনি আমাদের উদ্ধার করেন। নবীজি বলেন, তার দোয়া সাথে সাথে কবুল হয়ে গেল। পাথরটা একটু সরে গেল, তবে এখনো বের হওয়ার মতো জায়গা হয় নাই। এইবার তৃতীয় ব্যক্তি বলে, আল্লাহ, একদিন আমি এক ভাইকে আমার কাজের জন্য নিয়োগ দিয়েছিলাম, দিন মজুর হিসাবে নিয়েছিলাম। সারা দিন কাজ করবার পর সে তার পারিশ্রমিক না নিয়ে আমার থেকে চলে গেল। দীর্ঘদিন তার কোনো খবর নাই, কিন্তু তার পারিশ্রমিক আমার কাছে সংরক্ষিত আছে। আমি এটাকে ওইভাবে রেখে দেওয়া পছন্দ করলাম না। আমি ওই তার পারিশ্রমিকের টাকা দিয়ে ছোট্ট একটা ছাগলের বাচ্চা কিনলাম। আপনি ওই ছাগলের মধ্যে বরকত দিলেন। ছাগল এত বেশি হলো, আমার জন্য এগুলোকে রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে গেল। আমি কয়েকটা ছাগল বিক্রয় করে একটা রাখাল নিয়োগ দিলাম। ছাগলের এক বিশাল পাল হয়ে গেল। দীর্ঘদিন পরে ওই আল্লাহর বান্দা আমার কাছে এসে বলে, ভাই, তোমার কাছে আমার কিছু পাওনা আছে, দাও, আমার পাওনা আমাকে ফিরায়া দাও। আমি তাকে রাখাল সহ ছাগলের পাল দেখিয়ে বললাম, ভাই, ওই যে রাখাল সহ ছাগলের পাল, এটা তোমার পারিশ্রমিক, তুমি নিয়ে যাও। লোকটা আমাকে একটা ছাগলও দিল না, আমিও তার থেকে একটা কিছু পাওয়ার আশাও করলাম না। হায় আল্লাহ, লোকটা রাখাল সহ ছাগলগুলো নিয়ে গেল। বলে, আল্লাহ, আমার এই কাজটা যদি আপনার জন্য হয়, ভালো কাজটা যদি আপনার জন্য হয়, আপনি দোয়া কবুল করেন, মুসিবত থেকে উদ্ধার করেন। নবীজি বলেন, এই ব্যক্তি তার ওই কাজের ওসিলা দিয়ে দোয়া করলো, দোয়া কবুল হয়ে গেল। পাথরটা আরো সরে গেল, বের হয়ে যাওয়ার মতো ব্যবস্থা তাদের হয়ে গেল। তাহলে বিপদ থেকে যদি
উদ্ধার পেতে হয়, দোয়া যদি কবুল করাতে হয়, নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করা। এখন কোন নেক আমলটা আমি আপনি আল্লাহর জন্য করেছি এটা আমিও জানি না, আপনারটাও আমি জানি না, আমারটাও আপনি জানেন না, তবে আমাদেরটা আমি আপনি জানি, ঠিক কিনা বলেন? এই পাঁচটা বিষয়, আরো কয়েকটা সেদিকে আর যাব না। এই বিষয়গুলো সামনে রেখে যদি আমরা শর্তগুলো ঠিক রেখে আল্লাহর কাছে দোয়া করি, আশা করা যায় আমাদের দোয়া কবুল করবেন কে? জোরে বলেন। এত আস্তে কইলেন না, আরো জোরে কোন, আরো জোরে বলেন কে? বেশি সময় কষ্ট দিব না, চিন্তার কারণ নাই। কারণ আপনাদের এইদিকে মাহফিলগুলো যদি বৃহস্পতিবার রাত হয় তাইলে 12টায় বয়ান দিলে ঠিক আছে, কারণ আজকে অফিস করে আসছেন, আবার আগামীকাল অফিস। আমি বারবার বলছি ভাই 10টার মধ্যে দিয়া দিয়ে, আমি মোটামুটি 10টার মধ্যে উপস্থিত হতে পারছি, 2-1 মিনিট উল্টা পাল্টা হইতে পারে। স্বাভাবিকভাবে এই রোডগুলো জ্যামের রোড, আমার সাভার থেকে আসতে 3 ঘন্টার মতো লেগে গেছে। 10টায় হলে খুব সুন্দর আরো বিশ্লেষণ করে কথা বলা যাইতো, কিন্তু আমারও ঘুম আসতেছে, আপনাদেরও কাজ আছে, এজন্য বেশি সময় নিব না। শুরু করছি আধা ঘন্টার একটু বেশি হয়েছে মনে হয়, 11:30টার দিকে নাকি 11:30টায়। যদি 50 মিনিট 55 মিনিট কথা না বলি, একটা আলোচনা না করি, হয় না। আর 15-20টা মিনিট সর্বোচ্চ ধৈর্যের সাথে থাকার ধৈর্য কার নাই? একটু হাতুসা করে, সবার আছে তো? ওই যে পিছনে একবার ধৈর্য নাই ভাই, আপনি যাইয়েন গা, কষ্ট হইলে। তাহলে এই শর্তগুলো ঠিক রেখে যদি আমরা দোয়া করি, দোয়া কবুল করবে কে? আরো জোরে কে? বান্দা যখন কোন দোয়া করে এই শর্তগুলো ঠিক রেখে, তখন তার প্রত্যেকটা দোয়া কবুল হয়। তবে ওই দোয়ার 3 বা 4টি অবস্থা হয়। কয়টি অবস্থা হয়? 4টি, ধরেন মোট ব্যাখ্যা সহ 4 অবস্থা হয়। 1 নাম্বার, বান্দা একাগ্রতার সাথে সবকিছু ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করছে, বলে বান্দা ওই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে যা চেয়েছে নগদে আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। বলে হুজুর এটা কিভাবে হয়? বলে আমার আপনার জীবনে অনেক সময় এমনটা হয়, কিন্তু আমি আপনি টের পাই না। অনেক সময় এমন হয়, গভীর রাতে সফর করে যারা, এদেরও এমন হয়, আমার জীবনেও ঘটছে। এই যে ওয়াইজিন গ্রাম, এনারা তো 3 জন এই জায়গায় বৈশা রইছে, এনারাও বড় বড় মাহফিলের এই চেয়ারগুলো অলংকৃত করেন, প্রধান বক্তা হিসাবে থাকেন। হয়তো ওনাদের জীবনেও ঘটতে পারে, আমার জীবনে ঘটছে এরকম। আমি একবার এক এলাকায় প্রোগ্রামে গেছি, রাতের বেলা, অনেক রাত হইছে। কিছু আল্লাহর বান্দা আছে, নেওয়ার সময় খুব তোষামদি করে, যাওয়ার সময় ঘরের মধ্যে বসে থেকে কয় জানগা। এক আল্লাহর বান্দারে বলছি যে ভাই আমার রাতে ঢাকা ফিরতে হবে, আমার তো গাড়ি টাড়ি নাই, আমার একটু দ্রুততার সাথে একটা বাইকের ব্যবস্থা করে পৌঁছায় দিলে যাইতে পারবো, ওখান থেকে একটু পৌঁছায় দিয়ে। তা ওনারা অল্প কিছু দূর আগায় দিচ্ছেন, শাখা রোডে। বলছে হুজুর এই জায়গায় অনেক গাড়ি পাবেন, গাড়ি পাবেন, এইগুলা দিয়ে মেন রোডে ওইখান থেকে ঢাকা চলে যায়। এখন এক বাজারে দাঁড়া করে দিচ্ছে, এইখান থেকে আমি তো আর জানি না, একজন বলতেছে যে হুজুর সারা রাত খাড়াই থাকলেও এখানে আপনি গাড়ি পাবেন না, সারা রাত দাঁড়িয়ে থাকলেও গাড়ি পাবেন না। তখন আমি তো হাত উঁচু করি না, মুখ দিয়াও কিছু কই না, কিন্তু মনে মনে তো এই চিন্তা, আল্লাহ যদি একটা গাড়ি মিলাই দিতেন, একটা গাড়ি যদি মিলাই দিতেন, মেন রোড পর্যন্ত যদি যাওয়া যাইত, ওইখান থেকে আমি যাব ফরিদপুর, ফরিদপুর থেকে সকাল বেলায় ফার্স্ট ট্রিপে ঢাকা যাব। আমি দীর্ঘক্ষণ দাঁড়ায় আছি, কিছু সময় পর একজন ট্রাকওয়ালা আসছে, একা একা দাঁড়ানো, হুজুর মানুষ, ট্রাকওয়ালা আমারে দেখা দাঁড়াইছে, আমি সিগন্যাল টিগন্যাল দেই নাই। হুজুর কই যাবেন? আমি তো মেন রোডে যাব, ওইখান থেকে ঢাকা যাব। তখন ফেরি চলে, আর তখন ব্রিজ হয় নাই, ফেরিতে যাইতে হয়। ফরিদপুর দিয়ে অধিকাংশ মানুষ যাতায়াত করে, কারণ ওই দিকের নদী পথে পার হওয়া সহজ। আমি বললাম আমি একটু ঢাকা যাব। উনি বললেন উঠেন আমার ট্রাকে। মেন রোডে যাওয়ার পরে বলি ভাই নামায় দেন। হুজুর আমিও ফরিদপুর যাবো, চলেন। আল্লাহর বান্দার সাথে ফরিদপুর গিয়েছি,
বাখুন্ডা একটা ব্রিজ আছে ওই জায়গায়, ফরিদপুর আরো ওইখান থেকে অনেক দূর। বলে হুজুর এইখানে আপনারে নামায় দিয়ে কি করবো, আমি ডানে ঢুইকা যাবো, আল্লাহ যা করে চলেন, আমি আপনাকে ফরিদপুর শহর পর্যন্ত নামায় দিয়ে আসি। এটা নিজের কারামতি জাহের করতেছি, বিষয়টা এমন নয়। এমন ঘটনা আপনারও জীবনে অনেক ঘটেছে। হয়তো আপনার এই মুহূর্তে কিছুই প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন, আপনি মনে মনে চিন্তা করতেছেন, পাওয়া তো অসম্ভব, কিন্তু দেখা যায় সাথে সাথে আমার আপনার ওই মনের চাওয়াটা যিনি কবুল করেন তিনি কে? আপনি যাবেন বাড়িতে, শহরে বিপদে পড়ছেন, গভীর রাতে গাড়ি নাই, আপনি আইছেন, কিরে একটা অটো রেডি, কেমন যেন আপনার জন্য প্রস্তুত, যাবা কই? বলে আমি যাবো ওই জায়গায়। আমিও তো যাবো ওই জায়গায়, চলো। এই যে ঘটনাগুলো আমরা মনে করি কাকতালীয় ভাবে ঘটছে, না, এগুলো অধিকাংশ সময় বান্দার চাওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ নগদে দিয়ে দেয়। তাহলে দোয়ার প্রথম অবস্থা হলো আল্লাহ তাআলা চাওয়ার সাথে সাথে দেন। দ্বিতীয় অবস্থা, বান্দা চায় একটা, বান্দাকে দেয় আল্লাহ আরেকটা। বান্দা চায় আল্লাহ আমারে টাকা পয়সা দেন, আর আল্লাহ তাআলা এইটা না দিয়া তারে বড় এক বিপদ থেকে বাঁচায়া দেন, যেই বিপদে তার জীবন যাওয়ার কারণ হতে পারত। তার মানে অল্টারনেটিভটা দেন, আমি যেটা চাই তার বিপরীতটা দেন, বা তার চাইতে ভালোটা আল্লাহ আমাকে দেন। এটা হলো দোয়ার দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হলো বান্দা আল্লাহর কাছে চায়, ওই চাওয়া আল্লাহ কবুল করে, কিন্তু আল্লাহ তাআলা ওটা দেন বিলম্বে। অনেক সময় এমন হয়, এক আল্লাহর বান্দা 2000 সাল থেকে দোয়া শুরু করছে, আল্লাহ আমারে হজ করার তৌফিক দেন। 2024 সালে গিয়া সে বাইতুল্লাহ জিয়ারত করছে, তার মানে 2000 সালে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে, কিন্তু এই চাওয়াটাকে আল্লাহ তাআলা তাকে দিয়েছে বিলম্বে। এটা দোয়ার তৃতীয় অবস্থা। বান্দা চায় কিন্তু বান্দাকে নগদেও দেয় না, অল্টারনেটিভ কোনোটাও দেয় না, বরং ওই চাওয়া বস্তুটাকে আল্লাহ বিলম্বে দেয়। আর চতুর্থ অবস্থা, বান্দা দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ নগদেও দেয় না, বিকল্প কোনো কিছু দেয় না, বিলম্বেও দেয় না, বরং এই দেওয়ার প্রতিদানটা আল্লাহ আখিরাতের জন্য রেখে দেয়। দুনিয়ার দেওয়ার মধ্যে সীমাবদ্ধতা আছে, কিন্তু আখিরাতে দেওয়ার মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই। কিয়ামতের দিন বান্দার হাতে যখন আল্লাহ আমলনামা দিয়ে দিবে, আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, প্রত্যেক বান্দাকে আমলনামা পড়বার যোগ্যতা যিনি দান করবেন তিনি কে? আরো জবান খুলে বলেন না কে? আল্লাহ প্রত্যেক বান্দাকে আমলনামা পড়বার যোগ্যতা দান করবে। বান্দা কোন আমল করছে এর বিনিময়ে কি সওয়াব, কি পরিমাণ সওয়াব দেখতে পাবে। কোন গুনাহ করেছে, গুনার বদৌলতে, ওই কর্মের বদৌলতে পাপ কতটুকু দেখতে পারবে। সে দেখবে নামাজ পড়েছি এত সওয়াব, রোজা রেখেছি এত সওয়াব, যাকাত দিয়েছি এত সওয়াব, দান সাদকা করেছি এত সওয়াব, মানুষকে সহযোগিতা করেছি এত সওয়াব। আর একটা জায়গায় লেখা দেখবে দোয়া, কিন্তু তার বিপরীতে অগণিত অঢেল পরিমাণ সওয়াব। ও ওই দোয়াকে ছোট্ট আমল মনে করবে, ও আল্লাহর কাছে বলবে, আল্লাহ নামাজের বদৌলতে সওয়াব, রোজার বদৌলতে সওয়াব, সব কিছুর বদৌলতে সওয়াব বুঝলাম, কিন্তু সামান্য ওই দোয়ার বদৌলতে এত সওয়াব, এটার আবার ফজিলত কি, কারণটা কি? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা এই যে তোমারে যেই সওয়াবগুলো দিয়েছি, এগুলো হলো দুনিয়ায় তুমি আমার কাছে চাইতা, আর তুমি মনে করতা আমি আল্লাহ তোমার চাওয়া কবুল করি নাই। তবে বান্দা তুমি তো বুঝতা না কোনটা দিলে তোমার কল্যাণ, কোনটা দিলে তোমার ক্ষতি। আমি তোমার চাওয়াগুলো কবুল করেছি, কিন্তু দুনিয়ায় দেই নাই। তোমার দুনিয়ার দোয়াগুলোর প্রতিদান আজকে আমি আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছি। সওয়াবের পরিমাণ দেখে ওই বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাইলে দুনিয়ায় যেগুলা দিছিলেন ওইগুলাও এখন দিতেন, ওই সময় দেওয়ার কি দরকার ছিল? তার মানে আমরা যে দোয়া করে অনেক সময় নিরুৎসাহিত হই, যে হায় রে দোয়া মনে হয় আল্লাহ কবুল করে না, বলে এই নিরাশায় যারা ভোগে এদের দোয়াও আল্লাহ কবুল হয় না।
আল্লাহর ব্যাপারে বান্দা যেমন ধারণা রাখে, বান্দার সাথে আল্লাহ তাআলা ওই রকম আচরণ করে। এজন্য দোয়া করার ব্যাপারে আমরা কখনো নিরাশ হব, কারণ দোয়া হলো এমন এক অস্ত্র যার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করে দেন কে? আরো জোরে বলেন কে? কোরআন থেকে ছোট্ট একটা ঘটনা কয়ে আলোচনা শেষ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, একে তো তিনি ছিলেন বৃদ্ধ, দ্বিতীয় ওনার স্ত্রী ছিল বন্ধ্যা। জাকারিয়া আলাইহিস সালাম সন্তান হবে না, নিঃসন্তান, দুনিয়ার হায়াত পার হয়ে যাচ্ছে। জাকারিয়া আলাইহিস সালাম উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। ওনার আগে ইমাম ছিল ইমরান, মারিয়াম আলাইহিস সালামের বাবা। মারিয়াম আলাইহিস সালামের বাবা ইমাম ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম যখন মাতৃগর্ভে, মারিয়াম আলাইহিস সালামের মা মানত করছে আল্লাহর কাছে, আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। উনি আল্লাহর কাছে মানত করেছে, আল্লাহ আমার গর্ভের যেই সন্তান, এটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর এরে আমি দুনিয়ার কোন লাইনে দিব না, এরে আমি বিবাহ শাদী করাবো না, কিছুই করাবো না, এরে আপনার ঘরের জন্য আমি মানত করলাম। খ্রিস্ট ধর্মে বৈরাগ্যবাদী তার বৈধতা ছিল। তার মানে একজন যদি চায় বিবাহ করব না, সন্ন্যাসী জীবন যাপন করবে, জঙ্গলে গিয়ে পড়ে থাকবে, এটা খ্রিস্ট ধর্মে বৈধ ছিল। মারিয়াম আলাইহিস সালামের মা গর্ভের সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে এই দোয়া করছে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মূলত মারিয়াম আলাইহিস সালামের মা কৌশলে আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে। তার মানে ওই জামানায় বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য কোনো মেয়েকে নেওয়া হতো না, নেওয়া হতো ছেলে। আর উনি মানত করছে যে আল্লাহর ঘরে আল্লাহর জন্য আমার এই সন্তানকে দিয়ে দিব। উনি মনে করছে মানত তো কবুল হইব, পোলাও হইব, কিন্তু যখন হইছে দেখে এটা ছেলে না, এটা কি মেয়ে, মানত করে ফেলছে। মারিয়াম আলাইহিস সালাম যখন একটু বড় হইছে, ওনাকে দিয়ে দিছে যে এ বৈরাগ্য জীবন যাপন করবে। তবে কেমনে? মসজিদের পাশে ইতিমধ্যে মারিয়াম আলাইহিস সালামের বাবা মারা গেছে, এখন ইমাম ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম, মসজিদের সাথে একটা রুম ওনারে বানায় দেওয়া হয়েছে। উনি সারা দিন ওইখানে ইবাদত বন্দেগী করে আর রাতের বেলা খালার কাছে গিয়ে থাকে। মারিয়াম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্কা হয়ে গেলেন। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে তার কুদরতের এক বহির প্রকাশ ঘটাতে চান। ঈসা আলাইহিস সালামকে পিতাবিহীন দুনিয়ায় পাঠাতে চান। উনি যখন বালেগা, একদিন গোসলখানায় জিবরাইল আলাইহিস সালাম এক যুবকের বেশে আসছে। জিবরাইল আলাইহিস সালামকে দেখে উনি তো মানব আকৃতিতে, মারিয়াম আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, আল্লাহর কাছে আশ্রয় চাইতেছে। জিবরাইল নিজের পরিচয় দিয়া বলেন, আমি হইলাম আল্লাহর প্রেরিত দূত, ফেরেশতা, তুমি ভয় পেও না, তোমার গর্ভে আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে দিবে। বলে কি বলে? আমারে কেউ কোনোদিন স্পর্শ করে নাই, সন্তান কেমনে হবে? বলে আল্লাহ যেমনে চাই তেমনে হবে। আল্লাহর নির্দেশে রূহ ফুঁকে দেওয়া হলো, ঈসা আলাইহিস সালামের রূহ মাতৃগর্ভে পৌঁছায় গেল। মারিয়াম আলাইহিস সালাম সন্তান সম্ভবা দুনিয়ার কেউ জানে না। দুনিয়াতে যখন কোন নারী প্রেগন্যান্ট হয়, সন্তান সম্ভবা হয়, তখন চিকিৎসক সহ সকলেই বলে যে একে ভালো মন্দ খাওয়াইবা, ভালো ভালো খাওয়াইবা। ভালো মন্দ বলে এটা হলো কথার কথা। চার সাথে টা টা কি জীবনে পাওয়া যায় নাকি? এগুলো হলো কথার কথা বলে। তা ভালো খাওয়াইবা। এখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে সন্তান, ওনার ভালো খাওয়ার দরকার আছে না নাই? ডাক্তার বলে না আপেল, কমলা, দুধ, ডিম এগুলো খাওয়াবেন বেশি বেশি। ওনার গর্ভে যে সন্তান, এটা তো কেউ জানে না, উনি তো লজ্জায় কাউরে বলবেও না। কিন্তু আল্লাহর কুদরত, মারিয়াম আলাইহিস সালাম প্রেগন্যান্ট ছিলেন। স্বাভাবিকভাবে কোন মহিলা যদি সন্তান সম্ভবা হয়, তার শরীরের গঠন পরিবর্তন হয়, বোঝা যায় উনি সন্তান সম্ভবা। কিন্তু ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত
মারিয়াম আলাইহিস সালামের গর্ভে যে সন্তান, এটা কখনো টের পাওয়া যায় না। আল্লাহর এক কুদরত। এখন ওনার ভালো মন্দ খাবারের দরকার, কে খাওয়াবে? সন্তান গর্ভে পাঠাইছেন কে? ভালো মন্দ খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন মারিয়াম আলাইহিস সালাম। ওই রুমের মধ্যে বাহিরে যান না, কোথাও যান না, কিন্তু প্রতিনিয়ত তার রুমের মধ্যে হরেক রকমের ফলমূল। জাকারিয়া আলাইহিস সালাম দিনে কয়েকবার মারিয়াম আলাইহিস সালামের খোঁজ খবর নিতে যাইতেন। যখনই ঢুকতেন, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই মারিয়াম আলাইহিস সালামের হুজরার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম ঢুকতেন, তখনই দেখতেন হরেক রকমের ফলমূল। শীতের ফল গরমে, গরমের ফল শীতে। বলে এখন তো হাইব্রিডের জামানা, 12 মাস বাজারে আম পাওয়া যায়। এখনো দাম বেশি হলেও বাজারে আম আছে না নাই? তবে অসময়ের ফল যতই পাওয়া যাক, জ্যৈষ্ঠ মাসের মতো আম কখনো মজা হয় না। ওইটা ওই সময় মজা লাগে। রুমের মধ্যে ঢুইকা দেখে হরেক রকমের ফল, অথচ ওই ফলের সিজন এখন না। আবার ওই ফলগুলা যে সুটা এমনটা নয়, বরং মনে হচ্ছে কেমন যেন গাছ পাকা তরুতাজা ফল মাত্র এনে দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালাম রে জিজ্ঞাসা করে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। এ মারিয়াম, এগুলা তোমার জন্য কোথার থেকে আসলো? তুমি কই পাইছো এগুলা? মারিয়াম আলাইহিস সালাম জবাব দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। তিনি জবাব দেন, এগুলো কার পক্ষ থেকে আসছে? জবান খুলে বলেন। আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহ দিয়েছে। বলে জাকারিয়া আলাইহিস সালাম তো পয়গম্বর, আল্লাহ যে অসময়ে ফল খাওয়াতে পারে এই ব্যাপারে সর্বোচ্চ ঈমান বিশ্বাস ওনার আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা হইলে কি কইতাম? কেউ যদি কইতো যে আল্লাহ দিছে, লাঠি একটা হাতে নিয়ে কইতাম আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইছস কই? এটা কর। আল্লাহ দিছে তো বুঝলাম, তুই পাইছস কই আগে এটা? কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর যখন জবাব দিয়েছে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, উনি কোনো কিলো কাল করে নাই, কোনো সন্দেহ পোষণ করে নাই, আবার জিজ্ঞাসাও করে নাই, বরং এটাকে উনি বিশ্বাস করে নিয়েছেন। সাথে সাথে এই দৃশ্য দেখবার পর ওনার অন্তরের ভিতরে একটা চিন্তা আসছে, আরে যেই মালিক মারিয়ামরে ঘরের মধ্যে বসাইয়া অসময়ের ফল খাওয়াইতে পারে, তরু তাজা ফল খাওয়াতে পারে, সেই মালিক আমি যদি বুড়াও হয়ে যাই, আমার স্ত্রীও যদি বন্ধাও হয়, আমাদের সন্তান দিতে পারে। উনি সাথে সাথে ওই রুমের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতেছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। তিনি বলেন, ও রব, আপনি আমার একটা পবিত্র সন্তান দেন। হয়তো উনি ওই সময় এই কথাও বলতেছিলেন মনে মনে, আল্লাহ আপনি তো সেই মালিক, সেই রব যিনি এই বদ্ধ ঘরে মারিয়ামকে অসময়ে ফল তরু তাজা খাওয়াতে পারেন। আপনি তো সেই মালিক, আপনি চাইলে আমি বৃদ্ধ আমার স্ত্রী বন্ধা তাতে কি সন্তান দিতে পারেন। হায় রব, আপনি আমার একটা পবিত্র সন্তান দেন। দোয়া করে জাকারিয়া আলাইহিস সালাম ওনার খানকায় গিয়া রুমে গিয়া নামাজে দাঁড়াইছে। আর ফেরেশতারা সন্তানের সুসংবাদ নিয়ে হাজির। ও জাকারিয়া পয়গম্বর, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করেছে, সন্তানের সুসংবাদ নাও। আর তার নাম আল্লাহ রেখে দিয়েছে ইয়াহইয়া। এজন্য
দোয়া হলো এমন এক পাওয়ার, এমন এক শক্তি যেটার দ্বারা অসম্ভব সম্ভব হয়ে যায়। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা বারবার দোয়া করব কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলাই দোয়াকে ইবাদত বলেছেন। কথা শেষ। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, দোয়াকে আল্লাহ বলেছেন ইবাদত, তাহলে দোয়া ইবাদত বলেছেন কে? আর নবীজি বলেন আদ-দুআ হুয়াল ইবাদাত, দোয়াই ইবাদত। শুধু তাই না, নবীজি বলেন আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। এইজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা অহংকার প্রদর্শন করে আমার ইবাদত করে না, আমার কাছে দোয়া চায় না, হাত উঁচা করতে লজ্জা লাগে, আছে না নাই? অহংকার করে যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করে না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা অহংকার প্রদর্শন করে দোয়া করে না, আল্লাহ তাআলা জানায় দেন অচিরেই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এজন্য দোয়ার ক্ষেত্রে আমরা কার্পণ্যতা প্রদর্শন করব না। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সব সময় চাইবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? শুধু বড়টা চাবো না ছোটটাও চাবো? সব চাবো, একেবারে ছোট একেবারে বড়। কারণ আমাদের সবচেয়ে আপন কে? সবচেয়ে আপন কে? একটা উদাহরণ দিয়ে শেষ করে দেই, কথাটা জেনে আসলো তাই বলি। আমরা অনেক সময় মনে করি আল্লাহর কাছে বড়টা চাইতে হয়, ছোটটা চাওয়া যায় না, লজ্জার ব্যাপার। অথচ ছোট একটা বাচ্চা 1-2 বছর 3 বছর বয়স, বলেন তো ও দোকানে গিয়ে ওর আব্বার কাছে 1 টাকার চকলেট চাইতে লজ্জা পায়? কেন পায় না? কিন্তু আমার আব্বা, আমি সব চাইতে পারি, ঠিক কিনা বলেন? এইবার ওই 1 টাকার চকলেট নিয়ে এই রাস্তা দিয়ে হাঁটতেছে, একটু পর একটা হেলিকপ্টার বা বিমান যাচ্ছে উপর দিয়ে, বেশ নিচ দিয়ে যাচ্ছে, বড় দেখা যাচ্ছে। আব্বু মনে করেন চাকরি করে, ছোট চাকরি, 15-20 হাজার টাকা বেতন। এখন চকলেট চুষতে চুষতে জিজ্ঞাসা করে আব্বা ওইটা কি? আব্বা কয় এটা বিমান। আব্বা এটা দিয়ে কি করে? বলে যে তোমার চাচা সৌদি আরব যায় যে আসে, এই বিমান দিয়ে আসে, এটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায়, আকাশ দিয়ে উড়ে যাওয়া যায়। এখন এই মাঠের মধ্যে গড়াগড়ি দেয় আর কয় আব্বা আমারে বিমান কিনে দিন, হইলে আমি আর ভাত খাবো না, বাসায় যাবো না। ছোট বাচ্চা, বিমানের দাম কত? 1 কোটি, 100 কোটি, 1000 কোটি টাকায়ও একটা ভালো বড় বিমান হয় না। কয়েক লক্ষ কোটি টাকা এক একটা বোয়িং বিমান বড়গুলোর দাম। অথচ এই ছোট বাচ্চার কত আবেগ যে ওর বাবার কাছে 1 টাকার চকলেটও যেমন চায়, এই লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলারের বিমানটাও ও এতটা বিনয়ের সাথে চায় যে কিনে দিতেই হবে, নইলে আমি মাটির থেকে আজকে আর উঠবো না। কেন চাইতে পারে? বলে আব্বারে তো সবচেয়ে ভালোবাসে, ও মনে করে আমার আব্বা সব আমার দিব, যা চাই তাই দিব। আব্বার তো সবকিছুর দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু মালিকের আছে না নাই? এজন্য ছোট থেকে বড়, দুনিয়া আখিরাত সব ধরনের সমস্যা সবকিছু চাইবো কার কাছে? আসবাব আমার কাছে আছে, এরপরে তৌফিক চাবো কার কাছে? সাহাবায়ে কেরাম, সামনে দোকান, পকেটে টাকা, জুতার ফিতা ছিঁড়ে গেছে, টাকাও আছে, দোকানও আছে, এরপরেও আল্লাহর কাছে কয় আল্লাহ জুতার ফিতাটা কেনার তৌফিক আপনি দান করেন। এই ধরনের সম্পর্ক আমাদের আল্লাহর সাথে হওয়া দরকার। তাহলে কি হবে? বান্দার জন্য আল্লাহ অনেক কিছু সহজ করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়ার, আল্লাহকে ডাকার, আহ্বান করার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত দিন আলোচনা করার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, আপনি গফফার। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি গফুর। যে যেখান থেকে হাত উঁচু করেছে আপনার গফুর, গফফার, রহিম, রহমান নামের ওসিলায় সকলের হাতগুলোকে কবুল করে নেন আল্লাহ। আমাদের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন। আয় আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায়া দেন আল্লাহ। যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন আল্লাহ। খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ অধিকাংশ পরিশ্রমী মানুষ, কর্মজীবী মানুষ, আয় আল্লাহ সারাদিন পরিশ্রম করবার পর আপনার কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে কষ্ট করে বসে দ্বীনি আলোচনা শুনেছে আল্লাহ, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যে যতটুকু শুনেছে প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দেন। আয় আল্লাহ খাস করে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসা খানা কবুল করে নেন। মাদ্রাসার ওস্তাদ, ছাত্রী, ছাত্র সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। পরিচালনায় যারা আছে কবুল করেন। আয় আল্লাহ অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করে সকলের সকল ধরনের সাহায্য সহযোগিতা কবুল করে নেন। মাদ্রাসার যত প্রয়োজনীয়তা আছে গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসা সহ তামাম দুনিয়ার সকল মাদ্রাসাগুলো আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ গাজার মুসলমানদের হেফাজত করেন, ভারতের মুসলমানদের হেফাজত করেন মালিক। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ জালেমদের হেদায়েত দেন। হেদায়েত যদি না থাকে তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। আয় আল্লাহ রিজিক সংকীর্ণতা দিয়ে আমাদের পরীক্ষা নিয়েন না মালিক। আয় আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ মাখলুক থেকে আল্লাহ অমুখাপেক্ষী থাকার তৌফিক দেন, একমাত্র আপনার মুখাপেক্ষী হওয়ার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ আমাদের পরিশুদ্ধ অন্তর দান করেন আল্লাহ। একে অপরের প্রতি হৃদ্রতা, মোহাব্বত, ভালোবাসা বাড়ায়া দেন। আয় আল্লাহ সকলকে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। আয় আল্লাহ আমাদের পরিবারগুলোর মধ্যে দ্বীনের হাওয়া জারি করে দেন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ, আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ মা বাবা কত বড় নিয়ামত, যার নাই সে বোঝে মা বাবা কত বড় নিয়ামত। দুনিয়ার অপর প্রান্তের খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায়, দেখা যায়। 3 হাত মাটির নিচে মুহাম্মদের মা বাবার কবরের খবর জানা যায় না, দেখা যায় না। আয় আল্লাহ 3 হাত মাটির নিচে ওই মুহাব্বতের মা বাবার কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আমাদের স্ত্রী সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন। আল্লাহ যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলারে বাধ্য করে দেন। যাদের বিবাহযোগ্য কন্যা আছে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। খাস করে তরুণ যুবক যারা আছে এদেরকে দ্বীনের জন্য কবুল করেন। আয় আল্লাহ চতুর্দিকে নানামুখী ফিতনা, আগামী প্রজন্মকে দ্বীনহীন করার ষড়যন্ত্র চক্রান্ত চলতেছে আল্লাহ।
আপনি আমাদের সকলকে আপনার রহমতের চাদর দ্বারা হেফাজত করেন। রব্বুল আলামিন মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দান করেন। রব্বুল আলামিন বেনামাজীদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলারে সুন্নাতওয়ালা বানায় দেন। সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত দেন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন আল্লাহ। ও মালিক, পরকালের ডাক কখন চলে আসে বলা যায় না। মালাকুল মউত যখন মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.